2090 সালে ছাত্র শিক্ষকের সম্পর্ক কেমন ছিল? বন্ধু, তোর পড়ালেখার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমার পড়ালেখা ভালো। আমার পড়াশোনা আমি সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু ম্যাথে একটু কাঁচা আছি। একটু ভালো করে পড়াশোনা করতে হবে। ওই দেখ বন্ধু, ওই দেখ পালোয়ান স্যার আসতেছে গণিতের। এখনই এখান থেকে চল, না হলে আমাদের মারবে আবার এসে। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা তোমরা? ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি আপনাদের দোয়ায় স্যার। আর লেখাপড়া বাদ দিয়ে তোমরা এখানে আড্ডা দিচ্ছ কেন? ও এখানে এই যে একটু বন্ধুর সাথে গল্প করতেছিলাম তো, তাই আর কি। আর লেখাপড়া কি অবস্থা তোমাদের এখন? তার লেখাপড়া আমার সবকিছু মোটামুটি ভালোই চলতেছে, কিন্তু আমি একটু গণিতে একটু কাঁচা আছি স্যার। আচ্ছা 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 স্যার, আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন স্যার। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম বাবা। আচ্ছা থাকো, ভালো থাকো। যাক, আজ আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আমি সার্থক। কি আদব কায়দা আমার ছাত্রদের। আমি আজ মনে হচ্ছে আমি সার্থক। আমার ছাত্রদের কি আদব কায়দা। বর্তমানে ছাত্র শিক্ষকের সম্পর্ক কেমন? আরে বন্ধু, তোকে আগেই বলছিলাম তুই আমার সাথে রাজনীতিতে যুক্ত হয়। এতদিন তুই আমার সাথে রাজনীতি করলে তোকে ওয়ার্ডের সভাপতি বানিয়ে দিতে হবে। এত লেখাপড়া করে কি করবি? এত লেখাপড়া করে কি হবি? আরে না ভাই, আমার প্রচুর লেখাপড়া করতে হবে। হ্যাঁ, তুই লেখাপড়া কর। লেখাপড়া করে কদ্দুর কি তুই হবু, তোর দৌড় কদ্দুর পর্যন্ত সেটা আমার জানা আছে। আরে ওই দেখ জাহেদ স্যার আসতেছে, চল এখান থেকে যাই। আরে না ভাই, আমি যাই, স্যার আবার পরে বকা দেবে। আরে স্যার কিসের প্যাটের বকা দিবে রে? আমি হলাম এই ওয়ার্ডের সভাপতি, আর স্যার যদি আমাকে কিছু কয়, আমার বড় ভাই একটা টেলিফোন কর্ম স্যারের কোটিমোটি আউট করে দিবি। স্যার কি করবি? তুই থাক রে, থাক। স্যার আসুক, স্যারক দেখে চলে যাবেন। থাক তো, থাক। কি হলো স্যার, একটু গলা থাকা দিচ্ছেন কে? সমস্যা কি আপনার? না বাবা, না বাবা, কিছু হয়নি, কিছু হয়নি। থাকো তোমরা, থাকো। আজ অনেক কষ্ট পেলাম। এই ছাত্রদেরকে আমি লেখাপড়া করাছি, তাদের জন্য এত কষ্ট করি, তাদেরকে লেখাপড়া করাই যে তারা শিক্ষিত হবে, সমাজে তারা একদিন প্রতিষ্ঠিত হবে, তারা এই সমাজের নেতৃত্ব দেবে। তাদের কি দুর্ব্যবহার। আমি একটা শিক্ষক মানুষ, তাদের সামনে দিয়ে এলাম, আমাকে সালাম কালাম পর্যন্ত দিল না। অনেক কষ্ট পেলাম। 2050 সালে ছাত্র শিক্ষকের সম্পর্ক কেমন হবে? এই বেটা, তুই একটা সিগারেট দে তো, একটা সিগারেট খাই। এই বেটা, দুটা সিগারেট আসলে এক কোণে তো খাই শেষ করে দিলি। ও তাই রোদের মধ্যে লেফট যাবো? ওদের মধ্যে আমি যাবো না। তাহলে কি করি? কেন ওই যে ওইদিকে দেখা যাচ্ছে লোকটা কে রে? আরে তুই ওটাকে চিনিস না, ওটা আমাদের বিজ্ঞান বিভাগের জামিল স্যার। ও ওরাই আমাকে বিজ্ঞান স্যার। আমি তো তেমন চিনি না, ক্লাস তো ঠিক মতো করি না। আর তোর ডাক দে, ওই বেটাক ডাক দে। এ ভাই শোনো শোনো শোনো, এদিক শোনো শোনো শোনো। এ বেটা শোনো, আমাকে ডাকতিস? আমাকে ডাকতিস? হ্যাঁ ভাই, তোমাকে ডাকিছি, তোমাকে ডাকিছি, আসো। এ ভাই, এ দিলে 100 টাকা, যে এক প্যাকেট ডার্বি সিগারেট লেসপা আর একটা ম্যাচ লেসপা। আরে বাপু, আমি তোমার শিক্ষক না? আমাকে কই সালাম কালাম দেবা, আমাকে সম্মান করবা, তা না করে আমাকে বলতেছো এক প্যাকেট ডার্বি নিয়ে এসে ফাজলামো করো। তুমি ছাত্র মানুষ, শিক্ষককে তোমাকে এই শিক্ষা দিলাম এতদিন আমরা। কি কও এগুলো? তুমি কি কও? তোমাকে সম্মান দেওয়া লাগবে। তুমি হলো শিক্ষক, আমরা হলো ছাত্র। আমরা যে বেতন দিই, সেই বেতনের টাকা দেয় তোমার সংসার চলে। আমরা বেতন না দিলে তোমার সংসার চলবি? তোমাকে সম্মান করা লাগবে। তুমি উল্টে হামাকারক সম্মান করবে, কারণ হামাকারে বেতনের টাকা দেয় তোমাকে সংসার চলে। আর তুমি কি আমার পরিচয় জানো? আমি এখন বর্তমানে পুরো ইউনিয়নের সভাপতি পোস্টে আছি। আমার লিডার যদি জানে তুমি আমার কথা অমান্য করছা, তাহলে তোমার কি অবস্থা করবি জানো? তোমাকে এটি থেকে এই মুহূর্তে তুলে লেগে তোমাকে পিটেবি, কুপে একবার তোমাকে ছুটিয়ে দিবি, ভাস করে দিবি। অত এত কথা না কয়ে তুমি টাকা 100 লাও, যে আমার জন্য একটা সিগারেট আর একটা ম্যাচ নিয়ে এসো। ফাজলামো করো না। এটি আমি ইউনিয়নে বর্তমানে সভাপতি আছি। কথাবার্তা হুশ করে কথা কবা। আচ্ছা বাবা, আমার ভুলই আছে, থাকো, দাও টাকা, টাকা দাও। আজকে কি আর বলি, এই হৃদয়টা আমার ভেঙে চুরমার হয়ে গেছে। এই ছাত্রদেরকে আমি এত কষ্ট করে লেখাপড়া করাই, আমরা তাদেরকে সুশিক্ষিত করতে চাই, আর তারা আমাকে বলতেছে একটি সিগারেট নিয়ে এসে দেবার এবং ম্যাচ নিয়ে এসে দেবার। সালাম কালাম তো দূরের কথা। এদের ভবিষ্যৎ কি? এদের কারণে আজ দেশ এই অবস্থায়, এদের কারণে দেশ ধ্বংসের পথে। যাদের কোনো আদব কায়দা নেই, কোনো কিছু নেই। যাই হোক, কিছু আর বলার নেই। সবাই ভালো থাকুক, ভালো থাকো তোমরা বাবা। মাস্টার হয়েছে, স্যার হয়েছে, সম্মান করা লাগবে।
কে রে আমাকে রে বেতন দিয়ে তোর সংসার চলে সম্মান করলে আমি একটা ইউনিয়নের সভাপতি সেটা ওই দেখ আর মনে হচ্ছে ওই কিছু মনেই করছে না আমি একটা ইউনিয়নের সভাপতি ওই আমাকে দেখে কিছু মনেই করছে না আমাকে রে বেতন দিয়ে তোর পরিবার চলিচ্ছে তোর সংসার চলিচ্ছে আউল ফাউল পোলাপান